সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবন যাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। বাহারি ডিজাইনের নতুন চাদরে ঘুমোতে কার না ভালো লাগে, আর ঘর জুড়ে নতুন বিছানার চাদরটাও দেখতে লাগে দারুণ। দর্শক, আজ আপনাদের জানাবো সস্তায় ভালো মানের নানা ডিজাইনের বিছানার চাদর পাবেন কোথায় সেই গল্প। গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে দৈনন্দিন জীবনযাপনে সকলেই চায় একটু স্বস্তির খোঁজ। অন্দরে আরাম মিলতে পারে যদি এই বিছানার চাদর, পর্দা কিংবা পরনের পোশাক সবকিছুই রাখা যায় হালকা পাতলা সুতি কাপড়ের। উষ্ণ এই দিনগুলোতে সিনথেটিক বা অমসৃণ কাপড়ে বিছানার চাদর পাতলে গরমে টেকা হবে তাই। অনেকেরই অভিযোগ থাকে বিছানায় শুলে শরীর ঘেমে যাওয়ার। সেক্ষেত্রে বিছানার চাদর নির্বাচনের ক্ষেত্রে হতে হবে সতর্ক। মার্কেট ঘুরে দেখা গেল হোমটেক্স এক্সক্লুসিভ, হোমটেক্স ক্লাসিক্যালের বেড কভারের বেশি চাহিদা ক্রেতাদের কাছে। ওজনে হালকা, ঘাম শুষে নেয় সহজেই, তাই কটন বেড কভার ব্যবহার করা এই গরমে সহজ এবং স্বস্তির। অত্যধিক গরম তো সবাই মনে করে সুতি পাতলা যে বেডশিটগুলো ওইগুলো হইলে সুবিধা, গরমও কম লাগবে এবং আরামও হবে, এরকম আর। কাস্টমার আসে বিকাল দিকটা কিছু আসে, দুপুর টাইমে একেবারে শূন্য থাকে, কিন্তু খুব পাতলা। সবাই আসলে খালি পাতলা চাদর খুঁজে এবং লাইট কালার বেশিরভাগ, কারণ এগুলো গরমের জন্য ভালো। সাধারণত কটনের এই বেড কভারগুলোর দামে তারতম্য হয় সাইজ এবং কাপড়ের মানের উপর ভিত্তি করে। রাজধানীর মৌচাক ও নিউ মার্কেটে 850 টাকা থেকে শুরু করে 3000 টাকার মধ্যে পাওয়া যাবে বিভিন্ন ধরনের বেড কভার। উৎস: চ্যানেল 24, ঢাকা। কম পানিতে ভুল নিয়মে স্যালাইন গুলিয়ে পান করছেন, ভাবছেন এই স্যালাইনে হচ্ছে আপনার শরীর সুস্থ, কিন্তু আদতে তা মারাত্মক ক্ষতির কারণ। জানাবো ভুল নিয়মে স্যালাইন তৈরিতে হতে পারে শরীরের যেসব ক্ষতি, সাথে স্যালাইন খাবার সঠিক নিয়ম। অনেকে বলেন যে আমার একটু ক্লান্তি লাগলে আমি স্যালাইন খাই, আমি যখন অফিস থেকে বাসায় আসি খুব ঘেমে যাই, আমি একটু স্যালাইন খাই। আসলে এটা কিন্তু নিয়ম না। আপনি যদি অতিরিক্ত ঘেমে যান, অতিরিক্ত ক্লান্ত লাগে, আপনি বিশুদ্ধ পানি পান করবেন। আর যদি স্যালাইন খেতে হয় তাহলে সর্বোচ্চ একটা স্যালাইন সারাদিনে পান করতে পারেন, এর বেশি না। অতিরিক্ত স্যালাইন খেলে শরীরে ইলেকট্রোলাইট বেড়ে যাবে, সোডিয়াম, পটাশিয়াম এদের লেভেল বেড়ে যাবে। যখন সোডিয়ামের লেভেলটা বেড়ে যাবে তখন আপনার হাই ব্লাড প্রেশার হবে, উচ্চ রক্তচাপে আপনি ভুগবেন। সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ থেকে আপনার স্ট্রোক হতে পারে, ঠিক আছে, শরীরের নানান ধরনের প্রাণঘাতী রোগে আপনি আক্রান্ত হতে পারেন। সো চাইলেই আমি মন চাইলে আমি স্যালাইন খেয়ে ফেললাম, এটা কিন্তু না। স্যালাইন কিন্তু কোনো সফট ড্রিঙ্কস না। সাধারণত নিয়ম হচ্ছে আধা লিটারের পানিতে একটা পুরো স্যালাইন আপনি গুলে ফেলবেন, তারপর এটা 12 ঘন্টা রেখে আপনি বারবার খেতে পারবেন। আপনি বাজার থেকে হাফ লিটার পানির একটা বোতল, যেমন একটা বোতল কিনতে পারেন, এই বোতলে যদি আপনি পানিটুক মেপে নেন, জাস্ট এই বোতলেই স্যালাইনটা দিয়ে দিলেন, পরে একটু ঝাঁকায় নিলে আপনার স্যালাইন বানানো হয়ে গেল। এটা কিন্তু খুব সহজ। তো এই ইলেকট্রোলাইটের ঘাটতিটা পূরণের জন্যই কিন্তু আমরা স্যালাইন খাই। তো এক্ষেত্রে স্যালাইন যদি ঠিকমতো না বানায়, ধরেন আমি 500 ml পানি নিলাম না, আমি 200 ml পানি নিলাম, পুরো একটা স্যালাইন দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে কী হলো? স্যালাইনের পরিমাণ বেশি, মানে লবণের পরিমাণ বেশি, পানির পরিমাণ কম। এটাকে বলা হয় হাইপারটনিক সলিউশন। এই হাইপারটনিক সলিউশন কিন্তু খুবই মারাত্মক। এটা যখন শরীরে যাবে, সে কি করবে? সেল থেকে সমস্ত পানি বের করে ফেলবে, তখন আরও পানি শূন্যতা হবে। আমি কিন্তু স্যালাইন খাচ্ছি পানি শূন্যতা কাটানোর জন্য, কিন্তু এই স্যালাইন ঠিকমতো না বানানোর কারণে আমার কি হচ্ছে? আরও পানি শূন্যতা হচ্ছে। আবার ধরেন আমি প্রচুর পানি নিলাম, হাফ লিটারের বেশি পানি নিলাম, একটা স্যালাইন দিলাম, তাহলে সেক্ষেত্রে স্যালাইনের পরিমাণ কম, পানির পরিমাণ বেশি। এটাকে বলে হাইপোটনিক সলিউশন। এই হাইপোটনিক সলিউশন কী করে? সে আবার সেলের মধ্যে পানি ঢুকায়, সেলটা তখন ফুলে যায়, এটাও মারাত্মক। তাহলে দেখেন, একই স্যালাইন ঠিকমতো না বানানোর কারণে এটা কখনো হাইপোটনিক, কখনো হাইপারটনিক। কিন্তু আমার শরীরে যে তরল পদার্থ আছে, আমার শরীরের ভিতরে যে ফ্লুইড আছে, এটা কিন্তু হাইপোটনিক বা হাইপারটনিক না। এই পানিগুলো, এই স্যালাইনটা যখন আমার শরীরে যায়, আমার শরীরের ভিতরে পানির সাথে এটা ম্যাচ করে না, এই ফ্লুইডের সাথে ম্যাচ করে না। সেক্ষেত্রে এটা তখন বিষ হয়ে যায়, তখন নানান ধরনের রোগের উৎপাত হয়। শত শত বছরের পুরনো টিপস, গোসলের পানিতে ব্যবহার করতে হবে নিম পাতা। আধুনিক যুগে এর প্রচলন কমে গেলেও দাদি নানির পরামর্শে কিন্তু ঠিকই রয়ে গেছে এই ভেষজ উপাদানের ব্যবহার। এই গরমে কেন আপনার গোসলের পানিতে ব্যবহার করবেন নিম পাতা, আজ জানাবো তা। কাঠফাটা গরমে যখন হাঁসফাঁস অবস্থা, তখন অসহনীয় গরমের হাত থেকে স্বস্তি পেতে অনেকে করেন গোসল।
তবে ভ্যাপসা গরম অনুভূতি এবং শরীরের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে নিম পাতা কয়েক মিনিট পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে গোসলের পানিতে ব্যবহার করতে পারেন। এটি শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হতে দেয় না, এর পাশাপাশি গরম থেকে দেয় স্বস্তি। প্রচণ্ড গরমে শরীরে দেখা দেয় ঘামাচি, র্যাশ কিংবা অ্যালার্জির মতো সমস্যা। এসব সমস্যা থেকে মুক্তি পেতে গোসলে ব্যবহার করতে পারেন নিম পাতা। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান এসব রোগের হাত থেকে মুক্তি দেবে। এছাড়া চোখের অ্যালার্জি সারাতেও বেশ কার্যকরী নিম পাতা। যাদের রয়েছে পিম্পল কিংবা ব্ল্যাকহেডসের মতো সমস্যা, এসব সমস্যার সমাধানে নিম পাতা ম্যাজিকের মতো কাজ করে। চুলের খুশকি নিরাময়ে নিম পাতার ব্যবহার বেশ কার্যকরী। শ্যাম্পু করার সময় নিম পাতা সিদ্ধ পানি দিয়ে চুল মাসাজ করে ভালোভাবে ধুয়ে ফেলুন। এতে দূর হবে চুলের খুশকি, চুল হবে ঝলমলে। ত্বকের সমস্যা কিংবা দাঁতের সুস্থতায় নিমের ব্যবহার রয়েছে প্রাচীনকাল থেকেই। এছাড়াও শরীরের কোনো স্থানে আঘাত লেগে কেটে গেলে তাতে ব্যবহার করা যেতে পারে নিম পাতা ভেজানো পানি, যা ক্ষত সারাতে বেশ সাহায্য করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মধ্যবিত্ত জীবনে যখন হিসেব নিকেশে কাটে পুরোটা সময়, তখন অনেকেই ভাবেন কষ্টের টাকায় গরমে একটু স্বস্তি পেতে এসি তো কেনা হবে, তবে তা মেনটেন করতে পারবো তো? এমন ভাবনায় আজ আপনাদের জানাবো 1.5 টনের এসিতে মাসে কত টাকা গুনতে হতে পারে বিদ্যুৎ বিলে। সূর্য যখন নগরে, নগরবাসীর হৃদয়ে তখন তাপদাহের ভীষণ হাঁসফাঁস। উঁচু সব দালান আর পিচ ঢালা পথে বৃক্ষের দেখা নেই বললেই চলে। লম্বা সময় ধরে গরম থাকায় অনেকেই ঝুঁকছেন এসির শীতল পরশ পেতে, কিন্তু বিদ্যুৎ বিলের ভাবনায় এসিতে বসেই ঘেমে যান অনেকে। এর সমাধান মিলবে যদি আপনার জানা থাকে এসির বিদ্যুতের হিসাব। বিল বাঁচাতে অনেকেই ছোট এসি কেনেন। এসির টন কিন্তু ওজন বোঝায় না, কত দ্রুত ঘর ঠান্ডা করবে তার মাত্রা হচ্ছে টন। বাজার ঘুরে দেখা যায় ছোট পরিবারের জন্য 1 থেকে 1.5 টন এসির চাহিদাই বেশি। ধরুন রোজ 8 ঘন্টা করে 1.5 টনের এসি চলবে আপনার ঘরে। দিনে কত ঘন্টা চালাবেন তার সাথে পাওয়ার ওয়াটের গুণফলকে 1000 দিয়ে ভাগ দিলেই সহজ সূত্রে বেরিয়ে আসবে কি পরিমাণ বিদ্যুতের ইউনিট খরচ হলো আপনার। ইনভার্টার টেকনোলজির এসি প্রথম ঘন্টায় বিদ্যুৎ খরচ করে 700 ইউনিটের মতো, এরপরে 4 ঘন্টায় 500 ওয়াট এবং তারপরে 3 ঘন্টায় খরচ 200 ওয়াট। বাংলাদেশের হিসেবে ইউনিট প্রতি 6 টাকারও কিছু কম পড়ে বিদ্যুতের দাম। তাহলে 6 টাকা হিসেবে 8 ঘন্টা পর 1.5 টন এসির খরচ দাঁড়ায় 3.3 ইউনিট, যার খরচ 19 টাকার কিছু বেশি। তবে ইনভার্টার টেকনোলজি না থাকলে সেটা হতে পারে 120 টাকার মতো। এই হিসেবে 1.5 টনের এসিতে আনুমানিক বাড়তি বিল আসবে 1,500 টাকার মতো, 2 টনে 2,500 আর 1 টনে 1300 টাকার মতো। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।